দুনিয়ার সব থেকে দুর্ভাগা লোক, ভাগ্য যার সাথে ছিল না। মূলত আমেরিকার একটা গ্রাম্য অঞ্চলের সাইডে স্বর্ণের খনির খোঁজ পাওয়া যায়। কোন একটা ব্যক্তি যার কিনা 1 কোটি টাকা ছিল, সে সিদ্ধান্ত নেয় ওই পুরো জায়গাটাকেই কিনে নেবে, তারপর খনন করবে স্বর্ণ পাওয়ার জন্য। বাট তার কপালে কোনো স্বর্ণ জুটে না। আর কোন একটা বন্ধু তাকে একটা উপদেশ দেয়, সেটা হলো তার বন্ধু তাকে কিছু দামি দামি খনন করা মেশিন কিনতে বলে। কিন্তু খুব দুঃখের সাথে জানানো যাচ্ছে যে সে এত টাকা খরচ করেও এইবারও কোনো স্বর্ণ খুঁজে পায় না। সেই কারণে সে সিদ্ধান্ত নেয় ওই স্বর্ণের খনির জায়গার পাশাপাশি প্রত্যেকটা যন্ত্র যেগুলো সে কিনছিল সেইগুলোও সে বিক্রি করে দিবে। হঠাৎ করে একটা লোক এই জায়গা সহ প্রত্যেকটা মেশিন কিনে ফেলে। আপনি শালা অবাক হবেন, নতুন লোকটা যখন সামান্যতম খনন করে ওই স্বর্ণের জমিতে সে স্বর্ণ পেয়ে যায়। জাস্ট একটু ভাবেন, ওই আগের লোকটা মনে মনে কোন লেভেলের কষ্টটাই না পাইছে, এটা ভেবে যে যদি আমি আর একটু যদি খনন করতাম তাহলে এই হাজার হাজার ভরি ভরি স্বর্ণের মালিক আমি হইতাম। এই জন্যই বলি, ধৈর্য ধরো, নাহলে এই দুর্ভাগা কোটিপতির মতন আজীবন আফসোস করেই মরো। দুনিয়ার সব থেকে দুর্ভাগা লোক, ভাগ্য যার সাথে ছিল না। মূলত আমেরিকার একটা গ্রাম্য অঞ্চলের সাইডে স্বর্ণের খনির খোঁজ পাওয়া যায়। কোন একটা ব্যক্তি যার কিনা 1 কোটি টাকা ছিল, সে সিদ্ধান্ত নেয় ওই পুরো জায়গাটাকেই কিনে নেবে, তারপর খনন করবে স্বর্ণ পাওয়ার জন্য। বাট তার কপালে কোনো স্বর্ণ জুটে না। আর কোন একটা বন্ধু তাকে একটা উপদেশ দেয়, সেটা হলো তার বন্ধু তাকে কিছু দামি দামি খনন করা মেশিন কিনতে বলে। কিন্তু খুব দুঃখের সাথে জানানো যাচ্ছে যে সে এত টাকা খরচ করেও এইবারও কোনো স্বর্ণ খুঁজে পায় না। সেই কারণে সে সিদ্ধান্ত নেয় ওই স্বর্ণের খনির জায়গার পাশাপাশি প্রত্যেকটা যন্ত্র যেগুলো সে কিনছিল সেইগুলোও সে বিক্রি করে দিবে। হঠাৎ করে একটা লোক এই জায়গা সহ প্রত্যেকটা মেশিন কিনে ফেলে। আপনি শালা অবাক হবেন, নতুন লোকটা যখন সামান্যতম খনন করে ওই স্বর্ণের জমিতে সে স্বর্ণ পেয়ে যায়। জাস্ট একটু ভাবেন, ওই আগের লোকটা মনে মনে কোন লেভেলের কষ্টটাই না পাইছে, এটা ভেবে যে যদি আমি আর একটু যদি খনন করতাম তাহলে এই হাজার হাজার ভরি ভরি স্বর্ণের মালিক আমি হইতাম। এই জন্যই বলি, ধৈর্য ধরো, নাহলে এই দুর্ভাগা কোটিপতির মতন আজীবন আফসোস করেই মরো।